হেই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মিথিলা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের একটি জাদুর তেল তৈরি করে দেখাবো। এই তেলটা বিক্রি করে অনেক নারীরাই স্বাবলম্বী হয়েছে। যারা চুলের প্রতি বেশি যত্নশীল তাদের জন্য আজকের এই তেলের রেসিপিটা শেয়ার করা। যারা এই তেল বিক্রি করে কখনই দেখবা তোমাদের সাথে এই রেসিপি শেয়ার করবে না। আমার মিষ্টি আপুদের সাথে সিক্রেট রেসিপি শেয়ার না করলে আমার ঘুমই আসে না। আর তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, তা না হলে কোনো সিক্রেট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না। সো আপুরা, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে চলো মূল ভিডিওটা দেখে আসি। প্রথমেই তোমাদের প্রয়োজন হবে নারিকেল তেল। গাছের নারিকেল দিয়ে তেল তৈরি করা যায়, এটা তোমরা সবাই জানো। অরিজিনাল নারিকেল দিয়ে বাসায় যদি তোমরা তেল তৈরি করতে পারো সেটা কিন্তু সব থেকে ভালো হবে। আমি বাজার থেকে নারিকেল তেল কিনে তারপর তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি। তোমরাও কিন্তু সেম প্রসেসে তেলটা তৈরি করতে পারবা। এখানে আমি হাফ লিটার তেল নিয়েছি। তোমরা চাইলে এখানে 1 লিটার তেলও নিতে পারবা। যেহেতু আমি এই তেল একা ইউজ করব তাই অল্প পরিমাণ নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দিতে হবে। এখানে নিয়েছি 3 টেবিল স্পুন মেথি। দেখতেই পাচ্ছ এখানে আস্ত মেথি নিয়েছি, তোমরা চাইলে গুঁড়াটাও নিতে পারবা। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি লং। আবারও বলছি, উপকরণগুলো আমি যে পরিমাণে দিচ্ছি এটা দিয়ে কিন্তু তোমরা 1 লিটার তেল তৈরি করতে পারবা। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়েছি। তুলসী পাতা দিচ্ছি 1 মুঠো। আর অবশ্যই ভালো করে ওয়াশ করে তারপর পানিটা মুছে নিতে হবে। গোলাপ ফুলের পাতা আর জবা ফুলের পাতা নিয়েছি 1 মুঠো। এখানে তোমরা 15 থেকে 20 পিস জবা ফুল দিতে পারবা। জবা ফুল অনেক খুঁজেছি, পাইনি। জবা ফুলের গাছ পেয়েছি খুঁজে, কিন্তু ফুল সেই গাছে ছিল না। তোমরা যদি জবা ফুল দিতে পারো এতে করে তেল আরো স্ট্রং হবে। এখন দিচ্ছি থানকুনি পাতা। তোমরা এই পাতাকে কি পাতা বলো জানি না, তবে আমরা এটাকে থানকুনি পাতা বলি। তোমরা এই পাতাকে কি পাতা বলো সেটা কমেন্ট করে জানাও। এখন এর মধ্যে দিয়েছি দূর্বা ঘাস। জানি যারা শহর কেন্দ্রিক জীবনযাপন করো তাদের এগুলো হাতে পেতে একটু কষ্ট হবে। যতই কষ্ট হোক তোমরা অবশ্যই এগুলো কালেক্ট করবা, তারপর এই তেলটা তৈরি করবা। আমি বিশ্বাস করি এই তেল তৈরি করার পরে তোমরা এর ফ্যান হয়ে যাবা। এখন দিয়ে দিচ্ছি মেহেন্দি পাতা বা মেহেন্দি পাতা 1 মুঠো। আমরা জানি প্রাকৃতিক মেহেন্দি চুলের জন্য কত ভালো। শুধুমাত্র মেহেন্দি পাতা বেটে তারপর যদি চুলের গোড়ায় দেওয়া যায় তাহলে চুলের গোড়া অনেক শক্ত হয়। এখানে তোমরা আমলকি বটি দিয়ে একটু কেটে দিতে পারবা। 7 থেকে 8 টেবিল স্পুন দিলেই হবে। আমলকি আমার হাতের কাছে ছিল না তাই তোমাদের দেখাতে পারলাম না। তোমাদের যদি সম্ভব হয় এটি অ্যাড করবা, কারণ এটিও চুলের জন্য অনেক ভালো। এতক্ষণ চুলার জাল আমার অফ ছিল, এখন অন করে দিলাম। মিডিয়াম লো আছে, জাল করব 10 মিনিট। অনেকেই হয়তো বলবা তেল জাল করার ফলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। একদমই এর গুণাগুণ নষ্ট হবে না, তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। কিছুক্ষণ জাল করার পরে দেখবা তুমি যে উপকরণগুলো দিয়েছো সেগুলো কালো হয়ে গিয়েছে। এই উপকরণগুলো একদম পুড়ে ফেলা যাবে না, সঙ্গে সঙ্গে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। যারা অনলাইনে হোমমেড তেল সেল করে তারা ঠিক এইভাবেই তৈরি করে। হয়তো উপকরণগুলো একটু কম বেশি হতে পারে, প্রসেস কিন্তু সেম। আর যারা বিশ্বাস করবা না যে এই তেল কোনো কার্যকরী, তাহলে তারা দেখারও প্রয়োজন নেই বা এই তেল ইউজ করারও প্রয়োজন নেই। যারা মনে করবা এই তেল কোনো কাজেরই নয় তারা বাজে কমেন্ট করে নিজের মূল্যবান সময় নষ্ট করবা না। আমি চেষ্টা করি যারা আমাকে মন থেকে ভালোবাসে তারা কিছু জানুক। আর এই তেল আমি নিজে ইউজ করার জন্য তৈরি করেছি। এই তেল ইউজ করলে তোমাদের কি কি উপকার হবে সেটা এখন বলে দিচ্ছি। যাদের চুল অতিরিক্ত পড়ে প্রথমেই সেই চুল পড়া বন্ধ হবে। তাই বলে ভেবো না একটা চুলও পড়বে না, সেটা কিন্তু নয়। যখন আমরা চুল আঁচড়াবো একটা চুল তো পড়বেই, তাই না? কিন্তু অতিরিক্ত চুল পড়া ইনশাল্লাহ 7 দিনের মধ্যে বন্ধ হবে। চুল লং হবে, খুশকি দূর হবে। আর কি কি উপকার হবে সেটা তোমরা ইউজ করে আমাকে কমেন্ট করে জানাবা। আর এই তেল তোমরা অলওয়েজ ইউজ করতে পারবা। আবার তোমরা চাইলে রাতে চুলে দিয়ে তারপর সকালে শ্যাম্পু করে নিতে পারবা। চুল পড়া বন্ধ এবং চুল লং করতে অবশ্যই এটা রেগুলার ইউজ করতে হবে। আমি জানি না আজকের ভিডিওটি তোমাদের কতটুকু ভালো লেগেছে। যদি একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। তোমার একটি শেয়ার হয়তো অনেক আপুদের একটু হলেও উপকারে আসতে পারে।
এমনকি স্বাবলম্বীও হতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।